অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের চীনে প্রথম দ্বিপক্ষীয় সফরটি ছিল 4 দিনের। সফরে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়। যৌথ বিবৃতিতে বলা হয় দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার কথা। অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের চীন সফর সবকিছু দুই দেশের সম্পর্ক আরও গভীর হওয়ার ইঙ্গিতবাহী মনে হলেও চীনের পক্ষ থেকে সরকারি পর্যায়ে বড় কোনো প্রকল্পের ঘোষণা বা কোনো ঋণ প্রতিশ্রুতির আশ্বাস নেই। গত 25 জুন প্রকাশ হয়েছে বিদেশি ঋণের প্রতিশ্রুতি ও ছাড়ের হালনাগাদ তথ্য। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডির ওই পরিসংখ্যানে দেখা যাচ্ছে গত 2024-25 অর্থবছরের জুলাই থেকে মে পর্যন্ত 11 মাসে বেশ কয়েকটি উন্নয়ন সহযোগী দেশ ও সংস্থার ঋণ প্রতিশ্রুতি পাওয়া গেলেও চীনের থেকে ঋণ প্রতিশ্রুতির অর্থমূল্য শূন্য। ইআরডি সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে দীর্ঘমেয়াদী ঋণ প্রতিশ্রুতি নিয়ে চীনের সঙ্গে আলোচনা চলছে, তবে খুব নিকট ভবিষ্যতে বড় কোনো প্রকল্পের জন্য ঋণ চুক্তি বিষয়ে কোনো আলোচনা এখনো হয়নি। নাম প্রকাশ না করার শর্তে ইআরডির ঊর্ধ্বতন একজন কর্মকর্তা বলেন, চীনা ঋণ অনুমোদন প্রক্রিয়াটি সময় সাপেক্ষ, দেশটির আমলাতন্ত্র অনেক স্ট্রং, আবার আমাদের রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষেত্রে সাম্প্রতিক পরিবর্তনও একটা ফ্যাক্টর। গত অগাস্টে বর্তমান সরকার কাজ শুরু করার পর সবকিছু বুঝে নিতে কিছুটা সময় গেছে। বর্তমান সরকার অনেক চীন বান্ধব, এই প্রেক্ষাপটে আমরা কাজ করছি, কিন্তু একটা উদ্যোগ নেয়ার পর রাতারাতি সেটা সম্পন্ন হয় না। সব মিলিয়ে তা বাস্তবায়ন করতে 2 থেকে 3 বছর সময় লেগেই যায়। নাম অপ্রকাশিত রাখার শর্তে ইআরডির আরেকজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আগে ডলারের প্রকল্প ঋণ নেওয়া হতো, চীনের পক্ষ থেকে প্রস্তাব আছে আরএমবিতে ঋণ নেয়ার। এক্ষেত্রে সুদহার, বিনিময় মূল্য সহ বাংলাদেশের অনেক কিছু বিবেচনা করতে হচ্ছে। এগুলো নিয়ে দর কষাকষি হচ্ছে, আমরা একরকম বলছি, ওরা আরেক রকম বলছে। চীন বাংলাদেশ সম্পর্কের বর্তমান সমীকরণে গত 11 মাসে অন্তত একটি ঋণ প্রতিশ্রুতি চীনের পক্ষ থেকে না আসাটা স্বাভাবিক বলে মনে করছেন না পররাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্টরা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নাম প্রকাশ না করার শর্তে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বণিক বার্তাকে বলেন, সাম্প্রতিক সময় ঋণ চুক্তি না হওয়ার সুনির্দিষ্ট কারণ ইআরডির পক্ষ থেকে বলা সম্ভব, তবে চীনের সঙ্গে বাংলাদেশের বর্তমান সম্পর্ক বেশ সৌহার্দ্যপূর্ণ। অতি সাম্প্রতিক সময় দ্বিপক্ষীয় সম্পর্ক যেভাবে এগোচ্ছে তাতে চীনের প্রতিশ্রুতি না আসার কোনো কারণ নেই। চীনা মুদ্রায় ঋণ গ্রহণের আলোচনাটি কেবল বড় ঋণ চুক্তির ক্ষেত্রে প্রযোজ্য। এসব ক্ষেত্রে চীনারা চূড়ান্ত চুক্তিতে আসতে দেরি করতে পারে, কিন্তু 2016 সালের মতো $1.5 বা $2 বিলিয়ন ঋণ চুক্তির ক্ষেত্রে চীনা মুদ্রায় ঋণের বিষয়টি প্রতিবন্ধক হওয়ার কথা না। তবে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ সংশ্লিষ্টরা বলছেন, কারণ যেটাই হোক গত 11 মাস নয়, চীন থেকে নতুন কোনো ঋণ সহায়তার আনুষ্ঠানিক প্রতিশ্রুতি মিলছে না প্রায় 2 অর্থবছর ধরে। বিশেষ করে 2024 পঞ্জিকা বর্ষের শুরুতে বিষয়টি আরও স্পষ্ট হয়। এই বিষয়ে কূটনৈতিক সম্পর্ক বিশ্লেষক এবং বাণিজ্য ও বিনিয়োগ সংশ্লিষ্টদের বক্তব্য হলো, টানা 4র্থ মেয়াদে ক্ষমতায় আসার পর শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের ভঙ্গুরতা আগেই অনুধাবন করতে পেরেছিল চীন। পট পরিবর্তন হতে পারে এমন অনুমানও করতে পেরেছিল বেইজিং। এ কারণে গত বছরের জুলাইয়ের শুরুতে শেখ হাসিনা চীন সফরে অবকাঠামো খাতে উল্লেখযোগ্য কোনো ঋণ চুক্তির ঘোষণা আসেনি। এমন অবস্থায় প্রধান উপদেষ্টার সফরে দেশটি থেকে বড় অর্থনৈতিক সহায়তা পাওয়া যাবে বলে প্রত্যাশা ছিল অনেকের। আন্তর্জাতিক সম্পর্ক ও ভূ রাজনৈতিক পর্যবেক্ষক, অর্থনীতিবিদ ও বিশ্লেষকদের কেউ কেউ মনে করছেন, রাজনৈতিকভাবে নির্বাচিত সরকার না আসার আগ পর্যন্ত বাংলাদেশকে আর্থিক সহায়তা দেওয়ার ক্ষেত্রে রক্ষণশীল মনোভাব প্রদর্শন করতে পারে চীন। সামগ্রিক প্রেক্ষাপটে এই মুহূর্তে চীনের কাছে বাংলাদেশের বড় কিছু আশা করাটা ভুল বলে মনে করেন চীনে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ। বণিক বার্তাকে তিনি বলেন, বর্তমান সরকার অন্তর্বর্তী সরকার ভিন্ন রকম আচরণ করলেও তারা পরিবর্তন হয়ে যাচ্ছেন না, বরং আরও জটিলতা সৃষ্টি হচ্ছে। তাদের বুঝতে হবে যে অন্তর্বর্তী সরকার বললেই বোঝা যায় যে এর কোনো স্থায়িত্ব নেই, অর্থাৎ তাদের সঙ্গে বড় ধরনের বা দীর্ঘমেয়াদী কোনো চুক্তি, বড় প্রকল্প শুরু করাটা যুক্তিযুক্ত না। বেসরকারি খাতে দুই পক্ষ মিলে গেলে আর কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে কোন সরকার থাকলো কি থাকলো না তাতে কিছু যায় আসে না। এ ধরনের প্রকল্প আসতেই পারে, আর আগের থেকে যে প্রকল্পগুলো চলছে সেগুলো যেন বাধাগ্রস্ত না হয় সেটাও দেখার চেষ্টা করবে চীন। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে অন্তর্বর্তী সরকার ও সরকার প্রধানের প্রতি চীনের সমর্থন কৌশলগত, আর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সখ্যতা মূলত ভবিষ্যৎ প্রস্তুতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর নিলয় রঞ্জন বিশ্বাস বণিক বার্তাকে বলেন, রাজনৈতিক কাঠামো একটা বড় ধরনের পরিবর্তন হয়েছে। এই প্রেক্ষাপটে যে কোনো উন্নয়ন অংশীদারের অবস্থান ওয়েট অ্যান্ড সি হওয়ার কথা। ধারাবাহিকতায় অনেক প্রতিশ্রুতি হয়তো শুধু আলোচনা পর্যায় পর্যন্ত রয়ে গেছে, কিন্তু কোনো ঋণ চুক্তি স্বাক্ষর হয়নি। আমি মনে করি রাজনৈতিক সরকারের চেয়েও চীন বেশি অপেক্ষা করছে স্থিতিশীল রাজনৈতিক ব্যবস্থার জন্য। চীনকে বরাবরই অভ্যন্তরীণ রাজনীতিতে অনাগ্রহী দেখা যায়। তারা মূলত চায় রাজনৈতিক স্থিতিশীলতা, আর সেই পরিপ্রেক্ষিতে নিজেদের বিনিয়োগ কার্যক্রম এগিয়ে নিতে। ওই স্থিতিশীল রাজনৈতিক অবস্থাটা কিভাবে আসবে সেটার জন্যই তারা পর্যবেক্ষণ অব্যাহত রেখেছে।